নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। ভিডিওর প্রথমে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক, অবশ্যই আজকের দিনটাও খুব ভালো কাটুক। তো দেখো, এটা কিন্তু আমার পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। এখন বাজছিল ওই 10টা বা 10:30 এরকম, সকাল অনেকক্ষণই হয়ে গেছে। এখন সময় হচ্ছে মেয়ে আর আমি খেয়ে নেবো, যেহেতু আগের দিন ছিল নীলের উপোস, তো আগের দিন সারাদিন ভাত খাওয়া হয়নি। তো আজকে সকালে ভেবেছি আগে ভাত খেয়ে নেব, আজকে আর মুড়ি বা অন্য কিছু খাবো না। তো ওই জন্য মেয়েকে বললাম তুইও আমার সাথে খেয়ে নে, যেহেতু আজকে ওদের ছুটি ছিল। জানি না কী কারণে ওদের ছুটি ছিল, যাই হোক আজকে একটা কিছু দিন ছিল, সেই কারণে ওদের ছুটি ছিল। তো আজকে সরকারি ছুটিই ছিল, সব জায়গাতেই ছুটি। তো এখানে মেয়ে আর আমি এখন, মেয়ে মুড়ি খাবে এই যে বলছে, আর আমি ভাত খেয়ে নেব। তো ওকে বললাম যে তুই ভাত খাবি? তো বললো না, ভাত খাবো না, আমি মুড়ি খাবো। তো শাকের তরকারি হয়েছিল, নোটে শাকের তরকারি, তো সেটা দিয়েও মুড়ি খেতে ভালোবাসে। শুধু নোটে শাক নয়, যে কোনো শাকের তরকারি দিয়েও মুড়ি খেতে ভালোবাসে। তো ওই জন্য ও এখন খেয়ে নেবে মুড়ি, এই যে মুড়ি আনতে গেছে। ও বললাম তুই মুড়িটা নিয়ে আয়, আমি তারপরে দিয়ে দেবো। তো বলছে আমি একাই পারবো। তো দেখা যাক, ও নিই মুড়িটা তারপরে। কিন্তু মুড়ি নিলেও ও মুড়ি মাখতে পারে না, বা ভাতও ঠিক করে মেখে এখনও খেতে পারে না। নামেই বড় হয়ে গেছে, কিন্তু ঠিকঠাক করে এখনও কোনো কিছুই পারে না। তো এই দেখো, এখনও মুড়িটা নিয়ে নিচ্ছে, তারপরে আমি ওকে মুড়িটা মেখে দেবো। সকালের রান্না হয়েছিল ডাল, নোটের শাকের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা। তো এই তিনটেই আজকে সকালে হয়েছিল তাড়াহুড়োতে। তো এখন সেটা দিয়েই আর কি খাওয়া দাওয়া করবো। যেহেতু মেয়ের আজকে স্কুল ছিল না, ও বাড়িতেই সারাদিন ছিল, তো আমাকেও আজকে আর বেরোতে হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে একটুখানি দুপুরের খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন তরমুজটা খেয়ে নিচ্ছি, কালকে যেগুলো আনা হয়েছিল, তো এখনও একটা রয়েছে ফ্রিজে। তো এটাও কেটে ফ্রিজে রাখা ছিল, কালকে আর পুরোটা খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে মেয়ে আর আমি এখন বার করে নিয়েছি, ঘুম থেকে উঠে এখন এটা খেয়ে নেবো। আর তরমুজটা ছিল খুব মিষ্টি। জানি না, এখন অনেকেই দেখাচ্ছে যে তরমুজে অনেক কিছু কেমিক্যাল থাকছে বা রং এইসব থাকছে। তো যাই হোক, তরমুজটা খুব মিষ্টি ছিল, সেই জন্য মেয়ে আর আমি ভাবলাম যে খেয়ে নিই। আর ফ্রিজে কিন্তু তরমুজ রেখে বেশি দিন খাওয়া উচিত নয়, মানে একদিনও খাওয়া উচিত নয়। কিন্তু কিছু করার নেই, যখন জিনিস বড় হয় আর বাড়িতে লোক কম থাকে, তখন কিন্তু সেটা খেয়ে শেষ করা সম্ভব নয়। তো সেই জন্যই কালকে যেহেতু উপোস ছিল, মিষ্টি খাবার বেশি খেতে ভালো লাগেনি, তো আমি কালকে আর খাইনি। আজকে ওই জন্য খেয়ে নেবো মেয়েটার আমাতে। তো মেয়ে দেখো কি বলছে, খেয়ে আর কি ওর খুব ভালো লেগেছে, কালকেও যখন খাচ্ছিল তো ওর খুব ভালো লেগেছিলো, মানে খুবই মিষ্টি, তো সেই জন্য খুব ভালো লাগছে খেতে। তো যাই হোক, এখন মেয়ে আর আমি তরমুজটা খেয়ে নিই, খেয়ে নিই তারপরে এখনও কাজ আছে, সেগুলো করতে হবে। আর এখন বাজছিল মোটামুটি ওই 6:30 পৌনে 7টার কাছাকাছি, এখন অনেকটাই বেলা আছে। যেহেতু এখানে সন্ধে অনেক দেরিতে হয়, তো বেলাটা প্রায় 7:30 অবধি, মানে 7:15-20 অবধি দেখতে পাবে আকাশে মোটামুটি আলো থাকে। এই দেখো, এখনও দেখেছো তো, মানে সন্ধ্যের কোনো রকম কিছু দেখা যায়নি। এখন বাজছিল ওই 7:10 মতো, এই দেখো ঘড়িতে এখন বাজছে 7:10। তো এখনও কিন্তু খুব ভালো করে সন্ধে হয়নি, মানে ভালো করে কি, এখনও সন্ধেই হয়নি। তো এখনও মিনিট 10-15 পর মোটামুটি সন্ধে হবে, তারপরে মেয়ে সন্ধে দেবে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি আমার রাত্রে রান্নাটা করে নিই। ভাত হয়ে গেছিলো, তো এখন চাপাবো ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। তো সেজন্য ঝিঙেটা আর আলুটা কেটে নিয়েছি, এখন চাপিয়ে দেবো। ঝিঙে আলুতে সেরকম কিছু দেবো না, শুধুমাত্র তেল আর 5 ফোড়ন দেবো, দিয়ে তাতেই ঝিঙে আলু পোস্তটা বানাবো। পোস্ততে খুব একটা বেশি কিছু দিই না, আর পেঁয়াজ দিয়ে পোস্ত আমি বানাই না। তো সেই কারণে ওই তেলেতে সামান্য 5 ফোড়ন দিয়ে নিচ্ছি, আর তারপরে ঝিঙেটা আর আলুটা খুব ভালো করে ভেজে নেবো। একদম ঝিঙেটা কমে যাবে ভাজতে ভাজতে, নুন আর একটু হলুদ দিয়ে নেবো। তো তারপরে পোস্তটা দিয়ে আর ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ভাজতে ভাজতেই মোটামুটি আলু আর ঝিঙে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়। তো এই যে এখন দিয়ে নিচ্ছি, চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো।
দেখলে পোস্তটা আমার মোটামুটি হয়ে গেছে বলতে পোস্তটা ভাজা হয়ে গেছে। আর তারপরে পোস্তটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই থালা কটা ধুয়ে নেব, আর যে কটা যা রান্নার বাসন হলো ওগুলো এক্ষুনি ধুয়ে নেব, কারণ একসাথে রেখে দিলে রাত্রে অনেক হয়ে যায়, তো তখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অত বাসন মাজতে ভালো লাগে না। আর এই দেখো এখানে হচ্ছে মেয়ে সন্ধ্যে দিচ্ছে, আর এখন বাজছে 7টা মানে 25-30 মতো বাজছে। তো এতক্ষণে দেখো সন্ধ্যেটা একটু বোঝা যাচ্ছে। এখানে কিন্তু এইভাবেই বড্ড দেরি হয় সন্ধ্যে হতে, ওই জন্য সন্ধ্যের সমস্ত কাজ যেমন সন্ধ্যে দেওয়া, তারপরে খাওয়া, এগুলো সবই দেরি হয়ে যায়। তো এখন বাইরের লাইটটা জ্বেলে দিই, মেয়ে সন্ধ্যে দেবে, তো সন্ধ্যে দেওয়ার সময় সব লাইটগুলোই জ্বেলে দিই, সেটা আকাশে আলো থাকুক বা না থাকুক, দেখা যাচ্ছিলো কিন্তু তাও আলোটা জ্বেলে দিলাম। তারপরে দেখো সন্ধ্যে দিয়ে মেয়ের মুড়ি খাওয়া হয়ে গেছিলো। আর যেহেতু গরম পড়ে গেছে এখন আর চা খাচ্ছি না, সকালেও খাচ্ছি না আর বিকালেও খাচ্ছি না। খুব যেদিন ওয়েদার সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেদিন খাই। তো যাই হোক এখানে তারপরে দেখো এইসব ঝামেলার রান্নার কাজ, মানে রান্নাটা করতে ঝামেলা নয়, কিন্তু এটা বেছে রেডি করতে হচ্ছে ঝামেলা। তো তোমরাও জানো মোচা কাটার বড্ড ঝামেলা, তো ওই জন্য হচ্ছে রাত্রেই নিয়ে বসে পড়েছি। রাত্রে কেটে গেলে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর সকালবেলা কেটে রান্না করতে গেলে আর রান্না হবে না। তো একটুখানি ওই যে বললাম চা খাই না, কিন্তু তার বদলে এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপ ছাঁচ, তো ছাঁচটাই খাচ্ছিলাম, খেতে খেতে আর কি মোচাটা ছাড়াচ্ছিলাম। মোচা শাক এগুলো কিন্তু খুব ঝামেলা হয় কাটতে, ওই জন্য আগের দিন থেকেই কেটে নিই। আর মেয়েকে বললাম তুই এখন পড়তে বসে পড়, তো আমি এখানে মোচাটা কাটতে কাটতেই ওকে পড়িয়ে নেব। তারপরে তো মোচা কাটা হয়ে গেলে তারপর আবার পড়াবো। যেহেতু কালকে ইংলিশ পরীক্ষা আছে তো একটুখানি টেনশানই আছে। তো ইংলিশ টেক্সট বুক পরের দিন আছে, আর কালকে আছে ইংলিশ গ্রামার। তো ওদের সব আলাদা আলাদা করে হয়। আমরা কিন্তু এইভাবে পরীক্ষা দিইনি ছোটো থেকে। আমরা কীভাবে পরীক্ষা দিতাম, আমরা হচ্ছে স্কুলে ইংলিশ গ্রামার টেক্সট সব কিছু একসাথেই থাকতো, তো এদের হচ্ছে সব আলাদা আলাদা। তো সেই জন্য কালকে ইংলিশ গ্রামার আছে, আর দুটো আর মানে ইংলিশ গ্রামারটার ইংলিশ টেক্সটটা হয়ে গেলে মোটামুটি এবছরের মতো পরীক্ষা শেষ। আবার পরের ক্লাসে উঠলে তখন আবার নতুন স্কুল শুরু হবে। তো এই দেখো বলতে বলতে মোচা আমার পুরোপুরি ছাড়ানো কমপ্লিট। তো এখন মোচাগুলো ভালো করে হচ্ছে কুচিয়ে নেব। আর দেখো মোচার থেকে খোলা বেশি, তো অল্পই বেরিয়েছে। এর আগেও 2 দিন এনেছিল, খুব অল্পই বেরোয়। তো যাই হোক 3 জন আছি, তোর হয়ে যায়, অসুবিধা কিছুই হয় না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো।